আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আজকের এই ক্লাসে আমি তৃতীয় শ্রেণীর আমার বাংলা বইয়ের ৫৭ নম্বর পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, ৫৭ নম্বর পৃষ্ঠার শুরুতেই বলা আছে একই শব্দের অর্থ শিখি। এখানে একই শব্দের অর্থ শিখব, যেটাকে সমার্থক শব্দ বা প্রতিশব্দ বলা হয়। প্রথমেই আছে যুগ। যুগ অর্থ হচ্ছে কাল বা আমল। এই আমল বা কাল এবং যুগ এ তিনটি একই শব্দ, এই তিনটির অর্থ একই। এরপর আছে গগন। গগনের অর্থ হচ্ছে আকাশ, আসমান। এই তিনটি শব্দের অর্থ একই। এরপর হচ্ছে আলো। কিরণ, আলো। অন্ধকার, আধার, তিমির। জগৎ, পৃথিবী, দুনিয়া। এরপরে আছে কবিতাটি না দেখে বলিও লিখি। শিক্ষার্থীরা, এর আগের ক্লাসে যে আমরা একটি কবিতা পড়েছি সুফিয়া কামালের আজিকার শিশু, এই আজিকার শিশু কবিতাটি না দেখে বলতে হবে এবং লিখতে হবে। তোমরা না দেখে কবিতাটি লিখবে। এরপর আছে বুঝে নেই। এখানে কয়েকটি শব্দ দেওয়া আছে, এই শব্দের অর্থগুলো বুঝে নেই। প্রথমে আছে পাতালপুরি। পাতালপুরি কি তোমরা বোঝো? পাতালপুরি হচ্ছে মাটির নিচের কল্পনার জগৎ। পাতালপুরি হচ্ছে একটা কল্পনার জগৎ, যেটা মাটির নিচে রয়েছে। এরপরে উত্তর মেরু। উত্তর মেরু হচ্ছে পৃথিবীর উত্তর ভাগ। দক্ষিণ মেরু হচ্ছে পৃথিবীর দক্ষিণ ভাগ। প্রীতিডোর মানে হচ্ছে ভালোবাসার বন্ধন। এরপরে দেখো কি আছে, আগের যুগের এবং বর্তমান যুগের তিনটি পার্থক্য বলিও লিখি। শিক্ষার্থীরা, আমরা এর আগের ক্লাসে যে কবিতাটি পড়েছিলাম আজিকার শিশু সুফিয়া কামালের, তার কবিতার মূল বিষয় কিন্তু তিনি যেটা তুলে ধরছেন সেটা হচ্ছে আগের যুগের, অর্থাৎ তার বয়সের, তিনি যখন ছোট ছিলেন সেই যুগের সাথে বর্তমান যুগের তিনি পার্থক্য করেছেন। সেই কাজটি আমাদের এখানে করতে হবে। এই যে এখানে তিনটি লিস্ট দেওয়া আছে, এদিকে তিনটি লিস্ট দেওয়া আছে। এখানে লিখতে হবে আগের যুগ, আগের যুগের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে এবং বর্তমান যুগের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, অর্থাৎ আগের যুগের সাথে বর্তমান যুগের যে পার্থক্য রয়েছে সেটা লিখতে হবে। শিক্ষার্থীরা, আমরা প্রথম পার্থক্য লিখব। ছেলেবেলায় পুতুল খেলা করে সময় অতিবাহিত করা হতো, আর বর্তমানে পড়াশোনা করে সময় অতিবাহিত করা হয়। আগের যুগের ২ নম্বরে লিখব, আগে ঘুড়ি উড়িয়ে আনন্দের সময় পার করা হতো, বর্তমান যুগে বিমান, উড়োজাহাজ, হেলিকপ্টার চালিয়ে সময় পার করা হয়। ৩ নম্বর পার্থক্য লিখব, আগের যুগের ধারণা করা হতো উত্তর ও দক্ষিণ মেরুতে জিন পরীদের বসবাস ছিল, আর বর্তমান যুগে উত্তর দক্ষিণ মেরু, আকাশ পাতাল, কোথায় কি আছে আজকের শিশু সব জানা। তো শিক্ষার্থীরা, আমরা আগের যুগের এবং বর্তমান যুগের পার্থক্য দেখে নিলাম। তো আজকের ক্লাস এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে পাঠ ১৯ নিয়ে আলোচনা।